What he said, as long as this Quran exists, Europe will never be able to conquer the Islamic East. এই হচ্ছে প্রাইম মিনিস্টারের বক্তব্য। যতদিন এই কোরআন থাকবে ততদিন ইউরোপ কখনো পূর্বের ইসলামী জগৎকে বিজিত করতে পারবে না, পরাধীন করতে পারবে না। এই কোরআন আমাদেরকে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কোনো অংশ বিশেষ প্রবেশ করে তোমাদের কল্যাণ নাই। এই কোরআন নিষেধ করে দেয়, সতর্ক করে দেয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের এক অংশকে বিশ্বাস করো আর অপর অংশকে অবিশ্বাস করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা করো, জেনে রেখো পৃথিবীতে তোমাদের উপর লাঞ্ছনা, বিপদ আপদ, অপমান সব কিছু আসবে, আর পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর ঈমানদারদের আরও বৈশিষ্ট্য হচ্ছে, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হবে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হচ্ছে কোরআনে দেওয়া, আল্লাহ পাকের দেয়া মুমিনের পরিচয়। সত্যিকার যদি মুমিন হয়ে থাকি, আল্লাহর নাম উচ্চারণ হলে আমাদের অন্তর ভয়ে কেঁপে যাওয়ার কথা। আর কোরআন যখন তেলাওয়াত হবে আমাদের ঈমান মজবুত হওয়ার কথা। আমাদের আত্মজিজ্ঞাসার সময় সত্যি আমাদের তা হয় কিনা। আমরা এমন এক সময়ে বসবাস করি যখন আমাদের প্রিয় মাতৃভূমি থেকে আমরা খবর পাই মানুষের নৈতিক অধঃপতন, মানুষের বিপদগামিতার বিভিন্ন করুণ চিত্র। এই গত কয়েক সপ্তাহের মধ্যে যে খবরগুলো আমাদের আসলো, মায়ের পেটের শিশু জন্মলাভ করার আগেই মায়ের পেটে গুলিবিদ্ধ হচ্ছে, শিশুকে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে পিটিয়ে। সেখানে কি কেউ ছিল না? কেউ বলার ছিল না এইভাবে নির্মমভাবে একটি শিশুকে তোমরা মেরো না? পায়খানার রাস্তায় কম্প্রেসার দিয়ে হাই স্পিডে বাতাস দিয়ে শিশুকে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই চিত্রগুলো কি এনাফ না? এই চিত্রগুলো কি যথেষ্ট না আমাদেরকে জিজ্ঞেস করার যে আমরা কি কোরআনের আলোকে সত্যিই আলোকিত হয়েছি? যদি না হয়ে থাকি, আসুন কোরআনের ব্যাপারে আমরা সচেতন হই। আজকে কনভেনশনে যারা এসছেন, আমেরিকায় শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি না, মুসলিম কমিউনিটি না, আমেরিকার জনগণের কাছে কোরআনের পরিচয় আমরা তুলে ধরি, উত্তম চরিত্র, উত্তম আদর্শ এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে। যদি তা আমরা হতে পারি তাহলে আমরা সফল হব।
আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি একটি হাদিসের আলোকে সামান্য একটি কথা বলতে চাই। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত বড় একজন কারি। কোরআন তেলাওয়াতে তিনি ছিলেন অত্যন্ত উঁচু দরের একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যার উপর কোরআন নাজিল হয় তার সামনে আমি কোরআন তেলাওয়াত করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাই করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা আন-নিসা থেকে 1 নম্বর আয়াত থেকে শুরু করলেন। যখন 41 নম্বর আয়াতে আসলেন, যার সারমর্ম হচ্ছে আল্লাহ পাক বললেন, তখন কি হবে যখন প্রতি কমিউনিটি থেকে, উম্মত থেকে আমি সাক্ষী এনে দাঁড় করাবো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকেও তাদের উপর সাক্ষী হিসাবে দাঁড় করাবো, তখন কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ, এনাফ, স্টপ হিয়ার নাও। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পানিতে ভরপুর। তিনি কাঁদো কাঁদো অবস্থায় নিজেকে দেখতে পেলেন। তার কারণ হচ্ছে, যখন পুরো মানব জাতিকে দাঁড় করানো হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করানো হবে, হোয়াট দে ডিড, এই শিক্ষা আমাদের বেলায় প্রযোজ্য। যেখানে আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, যেন তোমরা পুরো মানব জাতির উপরে সাক্ষী হতে পারো, আর রাসূল যেন তোমাদের উপরে সাক্ষী হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এই মেসেজ আমরা ঘরে নিয়ে যাই। আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে যদি দাঁড় করান যে তোমরা পুরো মানব জাতির কাছে কি সাক্ষী দিয়েছ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য শাফায়াত না করেন, তাহলে আমরা বিপদে পড়ে যাব। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনের শিক্ষায় নিজেরা শিক্ষিত হই, কোরআনের আলোকে আমরা চরিত্রবান হই, আর কোরআনের মেসেজকে আমরা ছড়িয়ে দেই। এতেই মানুষের মুক্তি, এতেই আমাদের মুক্তি, এতে সকলের মুক্তি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সম্মানিত ডাক্তার সাইদুর রহমান চৌধুরী ভাইয়ের কাছ থেকে কোরআনের প্রতি আহ্বান তিনি জানিয়েছেন। কোরআন নিয়ে আমাদের বাঁচা, কোরআন নিয়ে আমাদের মরা, কোরআন নিয়ে আমাদের জীবন, কোরআন নিয়ে আমাদের সংগ্রাম, কোরআনের মাধ্যমে আমাদের জীবনের সফলতা নির্ধারিত হবে। কোরআনের মধ্য দিয়ে, কোরআনকে অনুসরণের মধ্য দিয়ে আমরা জীবনের সার্থকতা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এই হেদায়েতটি আল্লাহ পাক সুস্পষ্টভাবে মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সত্য এবং মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্য সূচিত করে দেয় যে বিধান, সেই বিধানের নাম হচ্ছে আল কোরআন। আজকের এই কনভেনশন থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনের আমার প্রতিটি ক্ষেত্রে আমি কোরআনকে অনুসরণ করব। আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রতিটি এবং দিক এবং বিভাগে কোরআনকে অনুসরণের মধ্য দিয়ে আমার জীবনের দুনিয়ার সার্থকতা
এবং আখিরাতের মুক্তির সন্ধান আমি করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লন্ডন থেকে আগত জনাব ডক্টর আব্দুল সালাম আজাদি। আমি ওনাকে ওনার বিষয়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد. আজকের এই সুন্দর মোবারকময় কনভেনশনের সম্মানিত সভাপতি, মুনার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, ভাই ও বোনেরা এবং সম্মানিত গেস্টস, ওলামা কেরাম, আর যে সমস্ত ভাইয়েরা এখানে এনলাইটেন্ড হতে এসেছেন, মোবারকবাদ জানাচ্ছি সবাইকে, সালাম জানাচ্ছি সবাইকে। আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের অবস্থা একটু বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। আলোচনা করতে হবে, একটা বিউটি অফ দিস প্রোগ্রাম ইজ মাশাআল্লাহ ইজ মাল্টি lingual ulamas here, and the audience, they understand more than 2-3 languages. So that is one of the beauty of this ummah, Muslim ummah, and it refers to the first generation when the Prophet sallallahu alaihi wasallam was surrounded by Persian lingual people. He used to talk to the people who knows Roman language, Syrianic language, Hebrew language, etc. So this is the beauty of Ummah, alhamdulillah. Any type of language come here, we can accept it. আমাকে আলোচনা করা হয়েছে যে ইসলামের দৃষ্টিতে সফলতা, প্রকৃত সফলতা, সফল এই কথাটা তখন আসে যখন সেখানে একটা পরীক্ষার বিষয় থাকে। এবং সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করেছেন। হেদায়েত, ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল, এর দিকে আসার ব্যাপারটা আমার চয়েস না, এটা হয়েছে আল্লাহর চয়েসে। এর বড় নমুনা হলো আপনারা যারা এখানে এসেছেন। আপনারা বাংলাদেশ থেকে কেউ কখনো আসেননি এই নিয়াত করে, হয়তো বা কেউ কেউ আছে এরকম, যে আমি আমেরিকায় যে সেখানে যে ইসলামের জন্য বিরাট কিছু করে ফেলব। কিন্তু আপনারা আসছিলেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, আর আল্লাহ তাআলা চেয়েছেন যে আপনাদের হার্টগুলোকে ইসলামের দিকে নিয়ে রাখবেন। আপনারা মসজিদ বানাবেন, আপনারা মাদ্রাসা বানাবেন, আপনারা কোরআন পড়বেন, কোরআন পড়ানোর সুযোগ নেবেন এবং সফলতার দিকে যাবেন। আমাদের আল্লাহ তাআলা তৈরি করার পর পিছনে কারণ রেখেছেন যে আমরা খলিফা হব, আল্লাহ তাআলার খলিফা হব। আল্লাহ তাআলা কিছু কাজ, কিছু চিন্তা করে রেখেছেন আমাদের ব্যাপারে, সেগুলোকে এক্সিকিউট করব এই দেশে, আমাদের যেখানে থাকি না কেন এই দুনিয়াতে। তাহলে এই দিক দিয়ে আমরা এত বড় ফরচুনেট যে উই আর খলিফা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার বান্দা বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে বান্দা বানাবেন, সেই দিকে যে আমাদের ডেস্টিনেশন এক জায়গায় রেখেছিলেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দেখাইছেন, দেখো এইটা হলো জান্নাত, এত ভালো জায়গা যে তুমি এখানে কখনো এখানে ক্ষুধার্ত হবে না, লা তাআরা, এখানে তুমি উলঙ্গও হবে না, এত সুন্দর একটা জায়গা। উনি সেখানে থাকলেন, আবার ওখান থেকে বের করে দুনিয়ায় আনলেন এবং বলে দিলেন যে ওই যে ডেস্টিনেশন ওখানে তুমি যাবে, জান্নাতে আমরা যাব, জান্নাতে যাওয়ার চেষ্টা করব এবং ওইটাই হলো আমাদের সফলতার জায়গা। তো জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গড়ে ওঠাই সফলতা। এবং সবচেয়ে বড় সফলতা হলো এই যে যদি ওই জায়গায় যাওয়ার আগে একটা গ্যারান্টি পাওয়া যায়, যে আল্লাহ যদি বলেন যে হ্যাঁ বান্দা তুমি এমন সুন্দর কাজ করেছো যে কাজ করে তুমি এখন
জান্নাতে যাওয়ার ইনহেরিটেন্স হয়েছে। তুমি ওখানে যোগ্য শুধু না, আমার উপরে ওয়াজিব হয়েছে তোমাকে জান্নাতে দেওয়ার। তুমি ওখানে যাওয়ার শুধু যোগ্য নাও, তুমি আমার সামনে আসলে বিগয়রি হিসাব তোমাকে জান্নাতে দিয়ে দেব। তুমি এমন একজন যোগ্য হয়েছো যে মরণের সময় জান্নাতে তুমি কোন জায়গায় যাবে সেই ঘরটাও তোমাকে দেখিয়ে দেব। তুমি এমন এক পর্যায়ে গেছো যে তুমি কি ধরনের জান্নাতের সম্ভাষণ পাবে, মরণের যখন সাকরাত উঠতেছে তখনও তুমি সেটা শুনতে পাচ্ছ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্তা আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, আমার বান্দাদের মাঝখানে তুমি ঢুকে যাও, জান্নাতে প্রবিষ্ট হও। এটাই হলো মানে সফলতার জায়গা। এই সফল কেউ কেউ এরকম হয় যে দুনিয়াতে সেই জান্নাতটা দেখেও আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে বলতেছেন, বিলাল শোনো এখানে আসো। বিলাল আসলেন, বলেন বলো তো, কাল রাত্রে আমি জান্নাতে যখন গেলাম মেয়ারাজে, আমার ঘরের পাশে আমি থাকলাম, এই সময় তুমি চটি পা দিয়ে যে হাঁটো, সেই হাঁটার শব্দটাও আমি জানতে পারলাম, শুনতে পারলাম। তুমি কি এত আমল করো? বিলাল কেঁদে ফেললেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চটির শব্দ সেখানে পেয়েছেন, মানে আমি জান্নাতে আপনার ঘরের পাশে থাকতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আমার ঘর দেখে এসেছি এবং তুমি তার পাশে ঘুরতেছো, তার শব্দও আমি শুনে এসেছি। এইটা হলো মানে সফলতার সর্বশিখর, যে দুনিয়ায় থাকতে জান্নাতটাকে ঘুরিয়ে দেখে এসে বলা যে আমি ওই জান্নাতের অমুক জায়গায় আমার ঘরটা আমি দেখতে পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হতে যাচ্ছে। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আগে চলে যাচ্ছি, আপনি মরে যাওয়ার পরে আমার জায়গা কোথায় হবে একটু আমাকে বলুন। জিবরিল আমিন দুনিয়াতে আসলেন এবং খাদিজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলে দিলেন, আপনি খাদিজাকে সালাম দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তাকে বলুন জান্নাতে তার যে ঘর হবে সে ঘরটা হবে বাঁশের তৈরি এবং সে বাঁশটা হবে ডায়মন্ডের তৈরি, মুক্তার তৈরি, ডায়মন্ডের তৈরি। উনি সেই ঘর দেখতে পেলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আসিয়া আলাইহিস সালাম, তিনিও তার দুনিয়াতে তার ঘর দেখে গেলেন এবং বললেন আল্লাহ তাআলা তোমার ঘরটা তুমি দেবে, তোমার পাশে ঘরটা দিও। আল্লাহ তাআলা বললেন আসিয়া, তুমি চলে আসার সাথে সাথে তোমার ঘরটা কিন্তু আমার আরশের পাশে এখানে হচ্ছে। এই পর্যায়ে যাওয়াটা হলো কিন্তু সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। এই সফলতার দিকে আমাদের ধাবমান, আমাদের গতি সবসময় রাখা দরকার। আমি আগে বলেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বলে উম্মতি মুহাম্মাদি হওয়ার সুযোগ দিয়েছেন, কোরআনের প্রতি ভালোবাসা দিয়েছেন, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দিয়েছেন। এইটাকে শানিত করা দরকার। কেউ কেউ মনে করে দুনিয়াতে সম্পদ হলে মনে হয় সফলতা আসবে। আল্লাহ তাআলা জানাই দেন, দেখো দুনিয়াতে সম্পদ কতটুকু তুমি বানাবে, কত বানাতে পারো। কারুন বানায়েছিল, কিন্তু কারুন যখন চলে যাচ্ছে তখন তার হতাশা ছাড়া আর কিছু ছিল না। সে তখন নিজেই বুঝে গেছে যে তার চেয়ে বিফল ব্যর্থ মানুষ দুনিয়াতে নাই। যদি কেউ মনে করে যে সম্পদের শুধু না, শক্তিরই দম্ভ হলো সবচেয়ে সফলতার মাপকাঠি, আল্লাহ তাআলা বলেন যে দেখো পৃথিবীতে বহু মানুষ তৈরি করেছি, ফিরআউনের মানুষও পৃথিবীতে এসেছে, কিন্তু সে যখন মরে যাচ্ছিল তখন সে দেখছে যে একটা সফল জাতি কিভাবে নদী পার হয়ে ওই পারে যেয়ে তার মরণটা দেখতেছে এবং হাসতেছে। সে তখন বলেছিল যে আমার চেয়ে ব্যর্থ এই দুনিয়াতে হতে পারে না। কাজেই যারা শক্তি নিয়ে এত বেশি দম্ভ দেখায়, আল্লাহ বলেন সফল ওখানে নয়। এই সফল হতে হলে এটা নেসেসারি নয় যে আপনাকে খুব সুন্দর চেহারার হতে হবে, এটা নেসেসারি নয়। একজন মানুষ মারা যাচ্ছে, পাশে স্ত্রী কাঁদতেছেন, ওয়া হুজনাহ, ওয়া হুজনাহ, আমার কত দুঃখ, আমার কত দুঃখ। সে তখন তার স্ত্রীকে বলতেছে, সেই কথাটা বলা ঠিক না, তিনি তার স্ত্রীকে বলতেছেন, ও স্ত্রী তুমি ওয়া হুজনাহ বলো না, ওয়া ফারহাহ বলো, ওয়া ফারহাহ বলো। ও আনন্দ, কত বড় আনন্দ, এর চেয়ে আনন্দ আর হতে পারে না। কিসের আনন্দ? আনন্দ হলো গাদান নালকা মুহাম্মাদান, গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া আসহাবা। আজকের পরে কালকে আমি ইন্তেকাল করব
এবং আমি দেখা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সাথে, আমার সবচেয়ে প্রিয় ভাজন আবু বকর, ওমর, ওসমান, আলীদের সাথে, এবং আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই যে একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করা, এবং এই যে যেতে গেলে এই যে চেষ্টাটা করতে হবে, আজকে এই সফলতার কিন্তু ডিসিশন নেওয়ার ব্যাপার। ডিসিশনটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদের জন্য দোয়া করে গেছেন। সে দোয়াটা হলো এই যে তিনি একদিন বলছেন যে আল্লাহ আমার ভাইদেরকে তুমি মানে ক্ষমা করে দাও, এবং তাদের জন্য স্পেশাল বরকতের দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো আপনার কাছে থাকি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তোমরা ঈমান আনছো আমাকে দেখে, আমার চেহারা দেখে, আমার মুআজিজাতগুলো দেখে, আমার কার্যক্রমগুলো দেখে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পাশে আছি এজন্য দেখে। কিন্তু কিয়ামত রাত পর্যন্ত কিছু মানুষ আসবে যারা জীবনে শুধু আমার নাম শুনবে, ভালোবাসাটাই এত ব্যাকুল হবে, যারা শুধু দেখতে চাইবে আমাকে, শুধু কানবে আল্লাহ স্বপ্নযোগে হলেও তোমার নবীকে একবার দেখাও, এরকম চিৎকার করতে থাকবে। এই সমস্ত মানুষ যারা দিনের কাজ অহরহ করতে থাকে, দিন রাতের পর রাত কাটায় দেয় আমার দিনকে প্রচারের জন্য, দিনকে বোঝানোর জন্য, তারাই হলো আমার ভাই। সৌভাগ্যশালী যে আমরা আমাদের নবীর ভাই হয়ে গেছি। দুর্ভাগ্য হলো এই যে আমার নবীর ভাই না, সাধারণ একজন মানে দাস হয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছিলেন তাও কিন্তু করতে পারছি না। এবং করতে পারছিলেন বলে বিলালের মতন মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, হযরত ওমর বলতেন যে হাজা সাইয়্যিদি, এ হলো আমাদের নেতা। আমি ওমর নেতা নই, এই বিলাল হলো আমাদের নেতা। এবং তিনি ওই মরণের সময় ওই কথাটাই বলে গেছেন যে কালকে আমি দেখা করব আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তার সঙ্গীদের সাথে। সময় খুবই কম, শুধু একটা কথাই আমি এই মেসেজটা দিতে চাই, সেটা হলো এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের সফলতার একটা কি মিনহাজ হবে তার একটা পথ বলে দিয়েছেন। সেটা হলো এই যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে একটু একটু করে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো সফল। যুহজিহা শব্দটা দেখেন, শব্দটা শুনলে তার একটা ওয়েভ তৈরি হয়, আর সেই ওয়েভ বলে যে তুমি প্রত্যেক দিন একটা দিন তুমি যা মানে ব্যয় করো, সেই দিনটা যেন তোমার থেকে জাহান্নাম তোমার থেকে একটু দূরে চলে যায়। এমন কাজ করো, তুমি যখন রাত্রে শুতে যাবে আল্লাহর কাছে যখন হাত উঠাবে, আল্লাহ আমি এখন মরতে যাচ্ছি তোমার কাছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ এখন তোমার কাছে আমি মরতে যাচ্ছি, আবার যদি তুমি জীবিত করো তখন আমি জীবিত হব। ওই সময় যদি আমার মুখ দিয়ে এইটাই বের হয় যে আমি মরতে যাচ্ছি, এটাও বের করতে হবে যে আল্লাহ আজকের সারা দিনের কাজ কি এমন ছিল যার কারণে জাহান্নামটা তুমি আমার থেকে সামান্য হলেও দূর করে দিয়েছ, নাকি জাহান্নাম কোলের কাছে চলে আসতেছে। আমাদের দুঃখ হলো এই জায়গায়, মুসলিম উম্মাহর সবচেয়ে ব্যর্থতা আসতেছে এই জায়গায়, যখন আমরা রাতে ঘুমাতে যাই জান্নাতটা ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে যাচ্ছে এবং জাহান্নামটা কেন জানি আমাদের কাছ থেকে নিকটে আসছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে, 3 দিন বললেন। তার সম্পর্কে যখন খোঁজ নেওয়া হলো, দেখা গেল যে খুব বড় নামাজি তাও না, দেখা গেল যে সারা রাত জেগে ইবাদত করে তাও না। শুধু তার কাছে যখন জিজ্ঞেস করা হলো, চাচা আপনার ব্যাপারে আমাদের নবী 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন কেন? তিনি বললেন যে হয়তো এমন হতে পারে যে একটা সওয়াব আমি করি যেটা তোমরা কেউ দেখতে পাওনি, তা হলো এই যে আমি যখন রাত্রে ঘুমাতে যাই আমার অন্তর থেকে আমার সব ভাইদের প্রতি যে রাগ ছিল, ক্ষোভ ছিল, হিংসা ছিল তা মিটাই দিয়ে সবকে ভালোবেসে তার জন্য দোয়া করে তারপর ঘুমাতে যাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি নিয়ে চলে গেলেন, এতটুকু একটা অন্তরের মধ্যে নিয়ে। আর আজকে মুসলমানদের রক্তকে হালাল করতেছে বেশি, সফলতার জায়গায় ব্যর্থতা আসতেছে বেশি। জাহান্নাম আমাদের নিকটে আসতেছে, জান্নাত দূরে চলে যাচ্ছে, ব্যর্থতার জায়গা আসতেছে বেশি। আমেরিকার যে জায়গায় আপনারা এসেছেন আল্লাহ তাআলার মানে সাক্ষী রেখে, এবং আমি মানে শপথ করে এটাই বলি যে আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাদের অন্তরকে কিনে নিয়েছেন জান্নাতের জন্য।
প্লিজ এই অন্তরটাকে জান্নাতের নিকটবর্তী করুন, জাহান্নাম থেকে দূরে রাখুন। ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, মানুষের কাছে নিজের আমল দিয়ে নয়, আমার কাজ দিয়ে যেন আমার দাওয়াতটা মানুষের কাছে চলে যায় তার চেষ্টা করতে হবে। আবু বকর হয়ে যায়, যিনি চিৎকার করে একসময় এইভাবে বলেছিলেন হযরত ওমরকে, ওমর আয়ুমাতুদ্দিন ও আবু বকর হাই, আবু বকর জীবিত থাকতে কি দিনকে মরে যেতে দেব? মরে যাবে, এটা হবে না, কখনো হতে পারে না। আজকে যদি আমার মধ্যে এই চেতনা থাকে যে আমি যে অবস্থায় থাকি না কেন প্রত্যেক দিনের কাজটা যেন এমন হয় যে জান্নাত নিকটে আসতেছে, জাহান্নাম দূরে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাকেই ডেকে বলছেন ফাকাদ ফাজ, তুমি সফল কাম হয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আপনারা সবাই ভালো থাকুন। যতটুকু সময় ব্যয় হবে তা যেন আল্লাহ তাআলার পথেই ব্যয় হয়, এই দোয়া, এই আশা এবং এই আকাঙ্ক্ষা পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত জনাব ডক্টর আব্দুস সালাম আজাদী সাহেবের কাছ থেকে সফলতার কথা শুনলাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিস্তার পেল, জান্নাতে যাওয়ার সুযোগ